কিছুদিন ধরে দেখছি আমাদের যেমন মানুষেরও চুলকানি হয় না, ইয়াদেরও চুলকানি হয়। জানবে যদিও পশুদেরও চুলকানি হয়। তো এই যে দেখো, আর একটা পেজ দিয়ে করতে পারলাম না, এটা ক নাম্বার যে কাটবে আমিও জানিনি। তো বন্ধুরা, ঘরের অত বড় পরব কালী পুজো ছাড়িয়ে আজকে কলেজে আসতে হচ্ছে। দাদু ভালো ভালো আছে মেনু? মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি রুরাল লাইফ ব্লগার, আমি একজন গ্রামের ব্লগার। গ্রামের জিনিসগুলো আমি তুলে ধরি আমার ব্লগে, ডেলি ব্লগের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করবো আমার এই বর্ষক দিয়ে। কিছুদিন ধরে দেখছি আমাদের যেমন মানুষেরও চুলকানি হয় না, ইয়াদেরও চুলকানি হয়। জানবে যদিও পশুদেরও চুলকানি হয়। তো এই যে দেখো, এই ডেলি এই চুলকানিতে মানে কি বলবো আক্রান্ত হচ্ছে, এবার বাড়ি যাচ্ছে চুলকানিটা। এই যে দেখো, বলি আজকে চুলকানির ওষুধ নিয়েছি। এই যে দেখো, এই রুটিটার সাথে মিশাইছি। এই যে দেখছো বলু বলু রয়েছে, এগুলো ওষুধগুলো মেশাইছি। আর এই যে দেখছো এটা হচ্ছে ওষুধ। তো বন্ধুরা, রুটিটা দিলাম, খাচ্ছে না খায় না দেখি, খাবে না কি একবার খাচ্ছে, ছিঁড়ছে খাতে শুরু করেছে। পানিতে একবারে মানে পুরো জারিয়া করে দিচ্ছে। তো আজকে একদিন, তো 4 দিন পর দেখবো ঠিক হচ্ছে না ঠিক হয় না, কি ব্যাপার। আমারও কেমন লাগছে, কতদিন ধরে ভাবছি ওকে যদি না ঠিক করি, ওর থেকে আবার খোঁজ পাচড়া হবে, ওইটা আবার খারাপ। বন্ধুরা, কালকে থেকে যে ড্রয়িংগুলো করছিলাম, আমাদের ইঞ্জিনিয়ারিং এর ড্রয়িংগুলো করছিলাম। তো এই যে দেখো, এই ড্রয়িংগুলো ছিল। একটা পেজ হইলো, তো এবারে আর একটা পেজ। এগুলো দেখতে সাধারণ লাগছে, কিন্তু আঁকতে এসে অনেক সময় টাইম লাগছে। তো এখনো আমাকে আরো একটা পেজ বড় লিখতে হইতো, আরো 7টার মতন ছবি আঁকতে হইতো, কিন্তু হলো না। কিন্তু আর কিছু করার না, এখন এই কলেজের জন্য রেডি হয়ে বেরাইতে হবে। তো চলো বন্ধুরা, এখন কলেজের জন্য রেডি হয়ে বেরাই। আর একটা পেজ দিয়ে করতে পারলাম না, এটা ক নাম্বার যে কাটবে আমিও জানিনি। তো যাই হোক, চলো দেখি কলেজে যাই কি করা যায়। A few minutes later. তো বন্ধুরা, ঘরের অত বড় পরব কালী পুজো ছাড়িয়ে আজকে কলেজে আসতে হচ্ছে। আর এই যে দেখো, সেই কি লামলঘরের কিঞ্জাকুড়া নদী বলা চলে, লামলঘর গ্রামটা পরে এই নদীটা পড়ছে। আর ওই যে দেখো, সেই দাদাটা দাঁড়ায় রয়েছে ওইদিকে। তো সেই দাদার মোটরসাইকেলে আজকে আসছে। আর জলটা ডেলি কমছে, ভালোই বটে আমাদের। আর 10 দিন নয়, 15 থেকে 20 দিন টাইম লাগবে জলটা পুরো শুকাতে, তখন আরাম করে যাব। দাদা তাহলে আজকের সময় এদিকে আসবে তো? জলটা কম আছে এখানটায়। এখন অসুবিধা হচ্ছে বলছে, এই সাইলেন্সারটায় জল ঢুকিয়ে যাচ্ছে, ওইটা একটু প্রবলেম হচ্ছে। 3 hours later. মেরে বন্ধুরা, আজকে ভাইবা ছিল, কেমিস্ট্রি ভাইবা কমপ্লিট হলো। বন্ধুরা, তো শুভর সাথে এখন ঘর যাব। ভালো করে সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সব করো। এটা করবে, এত কষ্ট করে ব্লগ করছি, তোমরা এটা একটু করে দিবে। এমনভাবে সাপোর্ট করো যাতে আমাদের কলেজ শেষ হওয়ার আগে আমাদের মিলন ভাইয়ের যাতে মনিটাইজিং অন হয়ে যায়, পেমেন্ট আসা শুরু হয়ে যায়, যাতে আরও ভালোভাবে কোয়ালিটির সাথে তোমাদেরকে ভিডিও দিতে পারে। এটা একটা বিরাট জিনিস বললো। এটা যদি মনিটাইজ হয়ে যায় তবে তো আমি ইমপ্রুভ করবো এই ভিডিওতে, তাও ইমপ্রুভ করার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, চলো এখন ঘর যাবো। A few minutes later. বন্ধুরা, ফাইনালি আমি রেডি। আমাদের রেডি বলতে কি জন্য রেডি জানো, আমাদের গ্রামে একটা বড় কালী পুজো হচ্ছে। আর এই দিনটাতে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়। তো আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের ঘরে রান্না হয়নি, আমাদের গ্রামের কারোরই ঘরে রান্না হয়নি। তো ওখানে যাই পর খিচুড়ি খাবো, তবে আমার দেরি হয়ে গেছে। তো এই যে দেখো ভাইয়ের এরপর এখন খাইতে যাবো। তো বন্ধুরা, এই যে দেখালাম এটা খাবারটা, এটা আমাদের আশ্রমের স্পেশাল গেস্টদের জন্য এটা করা হয়েছে। তো এই যে দেখো, এধারে
তো বন্ধুরা এই যে দেখছো এখানে আরো অনেক কিছু ডিশ ছিল। তো এখানে খিচুড়ি প্রসাদের সবাইকে জন্য ব্যবস্থা করা হয়েছিল। আর এই যে উপরে রয়েছে এটা দুতলায় তোলাতে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো এখানে নানা ধরনের স্পেশাল মেনু রয়েছে। তো এইগুলো স্পেশাল গেস্টদের জন্য ছিল, আর আমাদের গ্রামের যারা দেওয়া দিয়ে করছিল তাদের জন্য ছিল। তো আমি এলাম লাস্টে, এখন খিচুড়ি প্রসাদ বন্ধ হয়ে গেছে। তো উপরে গেলাম। দাদু ভালো ভালো আছে মেনু? এদের কি কি হয়েছে একটু বলো। এই চাটনি, ধনিয়া আর সবজি। এটা ছিল আমাদের গ্রামে কালী মন্দির আর শিব মন্দির। তো বন্ধুরা এই যে দেখছো এই দিদার ঘরে প্রত্যেকদিন দুধ বিক্রি করতে যায়। তো দিদা বলছিল ভিডিওতে আমাকে নে, তো আমি ভিডিওতে নিলাম। তো চলো বন্ধুরা এখন ঘর অনেক ভিডিও করা হলো। আমরা তো মানে পেটুক এক প্রকারে গ্রামের ছেলে আমরা গাজে পেটু। তো কি হয়েছে এই দেখো, এই শুধু খাইতে গিয়েছিল, ও কেটারিং করে শুধু খাইতে গিয়েছিল। আমরা কাজ করেছি কিন্তু খাইছি, কিন্তু কেটারিং করে কাজ করে না। এরা যেমন খাইছে না তার 4 ডবল বাসুল করে লিখি। আরে কাজও করে না, এই কাজ করে নাই আর খাই পরে তো খাই চলে আসছে। আমি গেছি এক চারটা নান খেতে গেলাম, দুটো ওটা কি বলে যেন দই কি বলে দই মিষ্টি খাইতে দেখলাম, 5টা মিষ্টি খাইতে দেখলাম, মিহিতে না এক বাটে খাইতে দেখলাম। আর আমি তো একটা মিষ্টি খাই। প্রোগ্রাম ছিল খেজুরি, আর এরা সব খাইলো স্পেশাল গেছে। আর আমিও পাশে বলছে খাই দিকে আর কি করবো। এই দেখো এই মাকালি হয়ে গেছে 4 দিন বলছি। এমন কাজও লাগাইছে মাকালিও ফেল। পিউষ ঠিক বললাম আমি? হ্যাঁ আর মাস ঠিক বললাম? হ্যাঁ। চলো মিষ্টি হচ্ছি ঘরে বেরে। তো বন্ধুরা আজকে ব্লগ এটাই ছিল। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, একটা সুন্দর কমেন্ট করে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে যাবে, আর একটা বন্ধুরা কমেন্ট করে যাবে। তো চলো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই টাটা।